আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সমাজ বিনির্মাণে মসজিদ সমূহের ভূমিকা। এ পর্যায়ে আমরা আলোচনা করছি মসজিদ আপনাকে ভাব গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব গঠনে সহযোগিতা করে, ধীরস্থির হতে শিক্ষা দেয়। যেমন দেখুন, আমরা মসজিদ পানে এগিয়ে যাই আজান শুনে, এরপরে ইকামত হয়, সালাত দাঁড়িয়ে যায়। অনেক সময় আমাদের ব্যস্ততার ফেরে আমরা দেরি করে ফেলি। দেখা যায় যে সালাত আরম্ভ হয়েছে, সালাত শেষ হয়ে যাচ্ছে, সালাত অর্ধেক চলে গেছে শেষ হয়ে। এমত অবস্থায় আমরা ছুটে চলি মসজিদ পানে। তো আমাদের পরিস্থিতিটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকারভাবে আমাদেরকে বলেছেন, ইদা সামিআতুমুল ইকামাতা, যখন তোমরা সালাতের ইকামত শুনতে পাবে, ফামশু ইলা সালাতি, সালাতের দিকে তোমরা পায়ে হেঁটে ধীরস্থিরতার সহিত অগ্রসর হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসাকিনাহ, তোমরা প্রশান্ত চিত্তে অগ্রসর হও, ওয়াল ওয়াকারি, এবং গাম্ভীর্যতা বজায় রাখো, ওয়ালা তুসরিউ, আর তোমরা তাড়াহুড়ো করো না। সম্মানিত উপস্থিতি, দেখুন চমৎকারভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে বলছেন, তোমরা মসজিদ পানে এগিয়ে আসো ধীর স্থিরতার সহিত, গাম্ভীর্যতা বজায় রেখে, তাড়াহুড়ো করো না। তাহলে মসজিদ পানে যারা 5 ওয়াক্ত সালাতে দিনে রাত্রে অগ্রসর হয়, তারা অটোমেটিক তাদের ভিতর থেকে তাড়াহুড়ো দূর করে দিবে। তাদের চলাচল হবে, হাঁটা চলা হবে ভাব গাম্ভীর্যপূর্ণ। বোঝা যায়, বলা যায় এই মসজিদ আমাদেরকে শিক্ষা দেয় ভাব গাম্ভীর্যের, ব্যক্তিত্বের, শান্ত শিষ্ট এবং ধীরস্থিরতার। আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি ধীরস্থির হতে, ভাব গাম্ভীর্য পূর্ণ ব্যক্তিত্ব গঠনে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।